বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে জাতীয় কবরস্থানে শায়িত আছেন মুসলিম লীগের কিংবদন্তি নেতৃবৃন্দ। তার ভিতরে অন্যতম মরহুম খানে সবুর 1982 সালের 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেছিলেন। সেই দিন তাকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আপমার দেশের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই কবরস্থানে শায়িত করা হয়েছিল। বিগত 17টি বছর হিন্দুস্তানি আধিপত্যবাদী শক্তির পুতুল সরকার খানে সবুরের কবরকে শেখ হাসিনা নিজেই এবং তার ভাই শেখ ফজলুল করিম সেলিম প্রায় এই সংসদ ভবনে দাঁড়িয়ে খানে সবুরের কবর উঠিয়ে দেওয়ার কথা বলতেন। বিগত 17টি বছরের স্বৈরাচারী সময়ে শত চেষ্টা করেও আমরা এই কবর জিয়ারত করার কোনো অনুমতি অতীতে পাইনি। আজ সকালে আমি সংসদ সচিবালয়ে ফোন করেছিলাম। সচিব মহোদয়ের একান্ত পিএস আমাদেরকে বললেন, আপনারা আসুন, আপনাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। খানে সবুরের ঐতিহাসিক অবদান আজকে যারা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে বসবাস করেন, যারা গরুর গোশত খান, যারা মুসলমানি করেন এবং যারা নামাজ পড়েন, নামাজ পড়ার সময় মসজিদের পাশে উলুধ্বনি বাজানো হয় না, ঘণ্টা বাজানো হয় না, নিরাপদে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন। এর মূল কারণ হলো 1947 সালের 14 আগস্ট খানে সবুর এক ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটকে তৎকালীন পাকিস্তান এবং আজকের বাংলাদেশ ভুক্ত করতে সক্ষম হয়েছিল। সর্বশেষ আজকের ইউনূস সরকার, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী এবং সংসদ সচিবালয় যারা আমাদেরকে এই কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। জাতীয় কবরস্থান নেতৃবৃন্দ, তার ভিতরে অন্যতম মরহুম খানে সবুর 1982 সালের 25শে জানুয়ারি মৃত্যুবরণ করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ ভবনের